দয়া মায়া হয় আমাদের একটু সাহায্য করেন, জি যা পারেন দয়া করে আমার 3 বাচ্চার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের কাছে একটা আবদার নিয়ে আসছি। আবদারটি হচ্ছে এই যে ছোট ছোট 3টা শিশু বাচ্চা দেখছেন এবং এই অভাগী বোন, এদের একমাত্র উপার্জনদাতা মোহাম্মদ শাহাদাত সর্দার, তিনি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করে মারাত্মক অবস্থা হয়। বরিশাল নিয়ে গেলে তাকে ঢাকা রেফার করে। এখন বর্তমানে ঢাকা চিকিৎসাধীন আছে। চিকিৎসার খরচ বহন করা তাদের কাছে একেবারেই অসম্ভব, কারণ তারা খুবই দরিদ্র। চিকিৎসা এই পর্যন্ত 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়েছে। আরও বলছে ডাক্তার নাকি এখন প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায়, সব মিলিয়ে 3 লাখ 3.5 লাখ টাকার মতো নাকি লাগবে। আমি কথা বলে যা বুঝলাম। তো সকলের কাছে একটাই আবেদন, আবদার, এই শিশুদের মুখের দিকে তাকিয়ে, এই অভাগী বোনের মুখের দিকে তাকিয়ে সকলে মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সকলে একটু আর্থিক সহযোগিতা করবেন। আর তাও যদি না পারেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিবেন, যাতে করে আরেক ভাই দেখে তারা উপকৃত হয়। আমি যদি ঘরের ভিতরটা আপনাদের একটু দেখাই, চিত্রটা এই হচ্ছে এনাদের ঘরের চিত্র, এই দেখেন। তো এরকম একটা সংসারের হাল ধরার যে লোকটা, উনি যদি অসুস্থ হয়ে থাকে তা কেমন লাগবে। শাহাদাত ভাইয়ের স্ত্রীর সাথে একটু কথা বলি, কি অবস্থায় আছেন এখন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। আর যদি কারো দয়া মায়া হয় আমাদের একটু সাহায্য করেন, জি যা পারেন দয়া করে আমার 3 বাচ্চার জন্য, যেন তার বাবা ফিরে এসে সুস্থ হয়, এমন ভাবে একটু সাহায্য করেন যাতে চিকিৎসা ভালো হয়। আর এই যে এনার আপনি একটু বিকাশ নাম্বারটা যদি মুখে বলে দিতেন, আর সকলে এই বিকাশ নাম্বার একটু যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা একটু বলেন, বিকাশ নাম্বারটা। 01776176768, এইটা আমার বিকাশ নাম্বার। আপনাদের এই যে মানে বাড়িতে আসার ঠিকানাটা, লোকেশনটা একটু বলে দিলে ভালো হতো। এই উত্তর গেরাকুল সর্দার বাড়ি। জি। আশেপাশে মানে কোন বাড়ি, কি বাড়ি বললে চিনবে এরকম? আশা সিদ্দিকী মাদ্রাসার কথা বললে সবাই চিনবে এটা। এইখানে সর্দার বাড়ি না? আপনার স্বামীর নাম? শাহাদাত সর্দার ওরফে সুমন। আর আপনার শ্বশুরের নাম? মকবুল সর্দার, মৃত মকবুল সর্দার। জি। যাই হোক, অনেক দয়াবান আছেন, অনেক লোক আছেন যারা একটু মোটামুটি ভাবে সহযোগিতা করলে, এই যে দেখেন এই বাচ্চাগুলো হয়তো একটু ভালোভাবে চলতে পারবে। ওই হচ্ছে ছোট ছেলে, এই হলো মেজো, আর এই হচ্ছে বড়। তো আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটু এরকম হাত বাড়িয়ে দিবেন, সাহায্যের হাত, যাতে ওনার চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারে। ওদের বাবা সুস্থ হয়ে আবার ওদের কাছে ফিরে আসতে পারে, বাড়িতে ফিরে আসতে পারে। সকলের কাছে সাহায্যের অনুরোধ নিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।